পিঠাপুলি বাঙালিদের একটা ঐতিহ্যবাহী উৎসব। পিঠা ছাড়া বাঙালিরা থাকতেই পারবে না। তাই আজকে আমি পিঠা উৎসবের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রত্যেক বছরই প্রত্যেকটা স্কুলে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। তাই আমরাও চলে আসলাম কলমা জিঞ্জিরা মর্নিং বার্ড স্কুলের পিঠা উৎসবে অংশগ্রহণ করতে। আজকের এই পিঠা উৎসবে আমরা অংশগ্রহণ করেছিলাম। ছোট্ট একটা জায়গা নিয়ে খুব সুন্দরভাবে এই উৎসবটা আয়োজন করা হয়েছিল। এখানে স্টেজ ছিল, বাচ্চারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল। সামনে কিছু চেয়ার পেতে রাখা হয়েছিল এখানে লোকজন বসার জন্য, আর পাশ দিয়ে স্টল তৈরি করা হয়েছিল। এক এক স্টলের নাম এক এক রকম ছিল। আমাদের স্টলের নাম ছিল বাহারি আয়োজন। তাহলে চলুন আমরা আমাদের স্টলের দিকে চলে যাই। আমাদের স্টলে ঢোকার আগে পাশেই অনেকগুলো স্টল ছিল। সবগুলো স্টলেই অনেক ধরনের পিঠাপুলি ছিল, কেক ছিল। দেখতে দেখতে আমাদের স্টলের কাছেও চলে এসেছি। আমাদের স্টলে ছিল প্রায় 22 রকমের আইটেম। এখানে পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও ছিল। আর দোকানটা পরিচালনা করছিল নাহিদ, জিম ও আমার দুই ছেলে নাবিল ও নেহাল। সবগুলো খাবারের আইটেম দিয়ে আমাদের টেবিলটা একদম ভরে ছিল। এখানে মোমো ছিল। এখানে আমার মা, আমার বড় আপা, আমিও ছিলাম। সবাই মিলে আমরা দোকানটা পরিচালনা করছিলাম। জীবনে প্রথমবার আমরা এবার স্টল দিলাম। কখনো আমরা এর আগে কোনো স্টল দিইনি। আমাদের প্রথম অভিজ্ঞতা। আমাদের কাছে খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। মাশাআল্লাহ করে আমাদের সবগুলো আইটেম ভালো সেল হয়েছে। আমাদের এখানে পেস্ট্রি ছিল, কাপকেক ছিল, ডোনাট ছিল, মোমো ছিল, জর্দা ছিল, আর বিভিন্ন ধরনের পিঠা ছিল। পাটিসাপটা, তেলের পিঠা, ডিম পিঠা, মাংস পিঠা, ভাপা পিঠা, আর অনেক ধরনের পিঠার আইটেম ছিল। সাথে চাটও ছিল। এতগুলো আইটেম একসাথে বলা সম্ভব নয়, আপনারা ভিডিও দেখেই বুঝে নিন। এবার চলুন পাশের স্টলগুলোতে আপনাদের একটু ঘুরে দেখাই। পাশের স্টলে কি আছে সেটা আপনাদের একটু শেয়ার করি। আমাদের পাশের স্টলে ছিল ভাজা পোড়ার আইটেম। এখানে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম ছিল, পিঠাও ছিল। এটা শুরু হয়েছিল দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনাদের আশেপাশে কোনো স্কুলে যদি এরকম পিঠা উৎসবের আয়োজন করা হয় তাহলে অবশ্যই আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের পিঠা এবং বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেটা আমরা বাসায় একদিনে সবগুলো বানিয়ে খেতে পারি না। তাই আপনারা বিভিন্ন পিঠা সেখানে পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো আইটেম সেখান থেকে আপনারা খেতে পারবেন। আমাদের এক আন্টি এই অনুষ্ঠানে খুদের ভাতের আয়োজন করেছিল। সে খুদের ভাতের জন্য 14 পদের ভর্তা তৈরি করেছিল। এত মজাদার ভর্তা দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। এই ভর্তা ভাত খেতেও অনেক মজা লাগে। এছাড়াও ছিল দেলোয়ার ভাইয়ের মজাদার গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। সে 100 টাকা প্লেট করে বিরিয়ানি বিক্রি করছিল। তার বিরিয়ানিও প্রায় শেষের দিকে ছিল। সাথে ছিল কাপকেক, বিভিন্ন ধরনের কাপকেকও তার স্টলে ছিল। অলরেডি তার বিরিয়ানি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটু হাঁড়ি থেকে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রায় অল্প একটু রয়ে গেছে। এটা রাতের মধ্যে শেষ হয়ে যাবে। এরই মধ্যে আমাদের স্টলে আমাদের প্রিয় সুমন চাচা এসে হাজির হয়েছে। সে স্টলে এসে কিছু কেনাকাটা করলো। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম চাচিকে নিয়ে এসেছে কিনা, তা উনি চাচিকে নিয়ে আসে নাই। তো এখান থেকে কিছু পিঠাপুলি কিনে উনি খেলেন। এরপরে শাহেজুদ্দি কাকাও আমাদের স্টলে চলে এসেছে ওনার 2 মেয়েকে নিয়ে। ওনার 2 মেয়েও টুইন ছিল, আমার ছেলেরাও টুইন ছিল। তাই একসাথে ওরা সবাই ফটো সেশন করছিল। তো ছবি তোলা শেষ করার পরে আমরা আবারও পিঠা বিক্রিতে ব্যস্ত হয়ে গেলাম। আশা করি আমাদের আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।